আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা জটিল যৌগের নামকরণ সম্পর্কে জানব। কিভাবে নামকরণ করতে হয় জটিল যৌগকে। এখানে আমরা জানি জটিল যৌগের দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে জটিল আয়ন, আর জটিল আয়নের পরে থাকে একটা ক্যাটায়ন বা অ্যানায়ন। এখানে দুইটি জটিল যৌগ দেখা যাচ্ছে। এখানে প্রথমটা যদি আমরা চিন্তা করি, প্রথমটাকে যদি আমরা ভাঙি, এখানে কপার, 4টি অ্যামোনিয়া, 4টি লিগ্যান্ড, এটা কেন্দ্রীয় মূল, এবং এখানে 2Cl-, কারণ Cl- আকারে থাকে ভাঙলে। যেহেতু এখানে 2Cl-, এখানে অবশ্যই 2+, অর্থাৎ জটিল আয়নটি হচ্ছে ক্যাটায়ন, 2+ আছে। এখন ক্যাটায়নের জন্য নামকরণটা আলাদা। এবং সেকেন্ড জটিল যৌগটা যদি আমরা দেখি, এখানে 3K+, FeCN6, এটা হচ্ছে 3-। এখানে জটিল আয়নটি হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নের জন্য নামকরণটা আলাদা এবং অ্যানায়নের জন্য নামকরণটা ভিন্ন। এখানে যদি ক্যাটায়ন বিশিষ্ট জটিল যৌগের বেলা নামকরণ করতে যাই, সর্বপ্রথম আসবে সংখ্যাসহ লিগ্যান্ড। এরপর আসবে কেন্দ্রীয় মৌল বা ধাতু, যে থাকবে, যে অবস্থান্তর মৌলটি থাকবে ওটি। এবং ব্র্যাকেটের রোমান সংখ্যায় এর জারণ সংখ্যাটা লিখব। প্লাস যে অ্যানায়নটি থাকবে ওই অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়নটির টোটাল জটিল যৌগটির নামকরণ করতে গেলে প্রথমে আসবে সংখ্যাসহ লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া এবং 4টি অ্যামোনিয়া। আর অ্যামোনিয়ার নামকরণের বেলায় আমরা অ্যামোনিয়াকে এমমিন বলি। এখানে তাহলে টেট্রা এমমিন, এটা হবে টেট্রা এমমিন। টেট্রাইমিন। তারপর হচ্ছে কেন্দ্রীয় মৌল বা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, কেন্দ্রীয় মৌল এবং ব্র্যাকেটে হবে এর জারণ সংখ্যা রোমানে। আচ্ছা, কেন্দ্রীয় মৌল হচ্ছে এখানে কপার, টেট্রাএমিন কপার। এখন কপারের জারণ সংখ্যা কত, এটা হিসেব করা খুবই সহজ। এখানে যদি লিগ্যান্ডটা যদি কোনো অণু হয়, যেমন পানি হইতে পারে, এখানে অ্যামোনিয়া, এটা একটা অণু, এসব অণুর বেলায় হচ্ছে জারণ সংখ্যা 0। তাহলে এখানে টোটালটা 0 হয়ে যাচ্ছে। 4 × 0, x + 0 = +2, অর্থাৎ x = 2। অর্থাৎ এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 2+। তাহলে এখানে কপার ব্র্যাকেটে লিখব 2 প্লাস অ্যানায়ন। এখানে অ্যানায়ন হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের আয়ন আকার হচ্ছে ক্লোরাইড, আয়ন আকারের নামটা হচ্ছে ক্লোরাইড। তাহলে এই টোটালটা হচ্ছে টেট্রাএমিন কপার ক্লোরাইড, কপার টু ক্লোরাইড। এভাবে আমরা ক্যাটায়ন বিশিষ্ট জটিল যৌগ নামকরণ করতে পারি। একইভাবে যদি আমরা অ্যানায়ন বিশিষ্ট জটিল যৌগের নামকরণটা দেখি, এখানে প্রথম আছে ক্যাটায়ন, একটা ক্যাটায়ন বাইরের, এখানে 3K+ আছে, এবং পাশে একটা জটিল আয়ন অ্যানায়ন বিশিষ্ট। এর নামকরণের বেলায় প্রথমে আসবে ক্যাটায়নটা, ক্যাটায়নের নাম। যে কোনো ক্যাটায়ন বিশিষ্ট, যে কোনো অ্যানায়ন বিশিষ্ট জটিল যৌগের বেলায় নামকরণের শুরুতে আসবে প্রথম যে ক্যাটায়নটি থাকবে ওই ক্যাটায়নের নাম। এরপরে আসবে সংখ্যাসহ লিগ্যান্ড। আগের প্রসেসটা। এবং তারপর আছে কেন্দ্রীয় মৌল বা ধাতু। কেন্দ্রীয় মৌল বা ধাতু, এরপর হচ্ছে একটা অ্যাড যোগ হবে, যে ধাতু থাকবে এটার অ্যাড যোগ হবে, যেমন ক্রোমিয়াম, এর সাথে অ্যাড যোগ হলে হবে ক্রোমেট। যেমন নিকেলের সাথে অ্যাড যোগ হয়ে হবে নিকেলেট, এরকমভাবে। এটা ফেররাম, এর সাথে অ্যাড যোগ হয়ে হবে প্যারেট। ঠিক আছে, তাহলে এই অ্যানায়ন বিশিষ্ট জটিল যৌগের নামকরণের বেলায় আসবে প্রথমে পটাশিয়াম।
পটাশিয়াম, এখানে 6টি লিগ্যান্ড আছে সায়ানাইড, তাহলে হেক্সাসায়ানো, সায়ানাইডের নামকরণটা করব সায়ানো, হেক্সাসায়ানো। পানির নামকরণটা হবে অ্যাকোয়া, পানি থাকলে। আচ্ছা, এখানে তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানো। এখন এখন এখানে এই কেন্দ্রীয় মৌলবাদ ধাতু হচ্ছে ফেরাম বা আয়রন। এটার আমরা যদি এর সাথে অ্যাড যোগ করি তাহলে হবে ফেরেট, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। এখন ফেরেটের ফর এখানে একটা জারণ সংখ্যা অ্যাড হয়, এখানে ব্র্যাকেটে জারণ সংখ্যা লিখে যায়। ফেরেট এখানে জারণ সংখ্যা হচ্ছে কত, এখানে সায়ানো, প্রতিটা সায়ানোর জারণ সংখ্যা হচ্ছে -1 সায়ানাইড মূলকের, তাহলে এখানে হবে -1 × 6 x প্লাস ইকুয়াল টু -3, বা x সমান হবে +3। তাহলে এখানে এটার জারণ সংখ্যা এফ এর জারণ সংখ্যা হবে +3, তাহলে এখানে ব্র্যাকেটে আমরা ফেরেট 3 লিখে দেব। এর পর হচ্ছে জারণ সংখ্যা। তাহলে এভাবে ক্যাটায়ন ও অ্যানায়ন বিশিষ্ট জটিল যৌগের নামকরণ করা হয়। দুইটার নামকরণ কিন্তু একটু ভিন্নতা আছে। এখানে প্রথমে সংখ্যা সহ লিগ্যান্ড আসে যখন ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়ন থাকে, একদম পরে আসে অ্যানায়নটি, যে অ্যানায়নটি থাকবে ওই অ্যানায়নটি। যদি অ্যানায়নটি না থেকে এটা যদি ক্যাটায়ন বিশিষ্ট হয়, যেমন জটিল আয়নটি অ্যানায়ন হয়, তখন ক্যাটায়নটির নাম সর্বপ্রথমে আসে, ক্যাটায়নটির নাম সর্বপ্রথম আসবে। এই দুইভাবে আমরা জটিল যৌগের নামকরণ করতে পারবো, অ্যানায়ন বিশিষ্ট এবং ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়নের টোটাল জটিল যৌগটির নাম এভাবে এই প্রসেসে করা যাবে। আচ্ছা, আল্লাহ হাফেজ।